খুবই কম উপকরণে আর খুব সহজভাবে আজকে ঘরেই বানিয়ে নেব চিকেন পকোড়া। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, দেখতে থাকো আজকের এই ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ঘড়িতে বাজে এখন সকাল 9টা, আর ও অফিসের জন্য রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে যাবে। আর আজকে রৌদ্র উঠেছে, কিন্তু ওয়েদার কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে জানো। আর রৌদ্র উঠলেও মানে ওয়েদারটা খুবই ভালো। আর এখানে আমার লিলি ফুলের গাছটা, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো কতদিন হলো এই লিলি ফুলটা ফুটেছে। 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখনও সুন্দর আছে জানো, একটু বেঁকে গেছে যদিও বা। তো এখানে দেখো এই যে ইয়েলো কালারের ফুলগুলো তো আমার পুরো ফেভারিট ফুল, কিন্তু এটা ঠান্ডার দিনে হয় না, এই যে গরম পড়েছে না, এখন সুন্দর ফুটবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর ব্লগটা আজকে সকাল থেকে শুরুই করা হয়নি, দেরি করে অনেকটাই শুরু করেছি, কারণ আজকে সকালে আর হাঁটতে যেতে পারিনি। ভোর 4:16-তে, 4:16 না 4:14-তে জাগনা পেয়েছি। তারপর মানে ভেবেছি যে একটুখানি 5-10 মিনিট চোখটা আমি বন্ধ করে রাখি, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি জানি না, একদম 5টার সময় জাগনা পেয়েছে। আর এখন জানো 5টা মানে তো অনেকটা সকাল। 5টায় উঠে মানে ফ্রেশ হতেই তো 15-20 মিনিট লেগেই যাবে। ওই 5:30টায় গিয়ে তো কোনো লাভ হবে না, রোদ্রুই উঠে যায়। তাই আর আজকে যাওয়া হয়নি, ব্লগটাও শুরু করা হয়নি। পরে খুব আফসোস লাগছিল যে আজকে একটা দিন বাদ গেল। যাই হোক, দেখতে থাকো ব্লগটা। এখন আমি ব্রেকফাস্ট করে নেবো, আমি একটুখানি মুড়ি ভুজিয়া দিয়ে খাবো, এটাই আমার ব্রেকফাস্ট আজকে। আর সবাই তো চলে গেছে, এখন আমি আমার কাজ করবো। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে শুরু করা যাক। চলে এলাম রান্নাঘরে। আর তোমাদের তো প্রতিদিন দেখানো হয় না যে রান্নাঘরটা আমি কি করে পরিষ্কার করি। সকালে তো মানে কি বলবো, সেলফের উপরে আমার একটা চুনো জায়গা থাকে না যে আমি কিছু রাখবো, কারণ তখন আমার সময় থাকে না যে পরিষ্কার করে নিয়ে করি। তাড়াহুড়ো করে আমি 3 জনকে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে পরিষ্কার করা শুরু করি। আর দেখো কত পিঁপড়ে, দেখতে পেলে মানে কোথা থেকে যে পিঁপড়ে চলে আসে। যে সকালে একটুখানি আটা মেখেছি না, ওই আটার গুঁড়ো যদি সেলফের উপরে পড়লো তাহলে এই ছোট ছোট পিঁপড়েগুলো চলে আসে। আর এতটা কামড় দেয় এগুলো, মানে কি বলবো, সব সময় মানে দেখে রাখতে হয় যে আটা থাকলো নাকি বা থাকলো নাকি, থাকলেই মানে পিঁপড়ে ধরে যায়। তো সকালে তো হয় না, এই যে সবাই চলে যাওয়ার পর এখন আমি লেগে পড়লাম রান্নাঘরের সেলফটা পরিষ্কার করে নিলে অনেকটাই কাজ আমার মানে এগিয়ে যাবে। আর হচ্ছে গিয়ে বন্ধুরা, কদিন পর না একটুখানি প্ল্যান হচ্ছে মানে কি, আমাদের ছুটি যাওয়ার কথা ছিল বাড়িতে জুন মাসে বা জুলাইয়ের ফার্স্টের দিকে বা জুনের লাস্টের দিকে। কিন্তু হঠাৎ করে ছেলে যেহেতু 9-এ উঠে পড়েছে, ক্লাস 9-এ, তো স্কুলেও বাদ দেওয়া যাবে না আর টিউশনটাও বাদ দেওয়া যাবে না। তাই বলে মানে ও বললো যে তাহলে ছুটি লিখে দিই। তো ও ছুটি লিখে দিয়েছে। এখন যদি ছুটিটা ওর হয়ে যায় তাহলে 26 তারিখে মানে মে মাসের লাস্টের দিকে আর কি, 26 তারিখের মধ্যে আমরা বাড়ি যাব জানো। ভীষণ খুশি লাগছে এটার জন্য। সব ভালোভাবে হয়ে গেলে, ছুটি ভালোভাবে হয়ে গেলে বাড়িতে যেতে পারবো। আর হ্যাঁ, তার আগে তো একটা এক্সাইটমেন্ট আছেই, আমার মাম্মার ডান্স প্রোগ্রাম আছে দার্জিলিংয়ে, সেটা যাব। সেটা ভেবেছিলাম গিয়ে থাকবো হোটেলে, কিন্তু তারপর আর একটা ফ্যামিলিও যাবে। তো ওরা মিলেও বললো যে তাহলে গাড়ি ভাড়া করে গিয়েই যেদিন গিয়ে ওই দিনই এসে পড়বো। তো বললাম ঠিকই আছে, ভালোই হয়েছে তাহলে। তো ওইটাই আর কি করা হয়েছে। তো দেখতে থাকো। আর এই কটা দিনের ব্লগ তো দারুণ দারুণ ব্লগ হবে, তো অবশ্যই চোখ রেখো। আর এখানে আমার সব বাসন মাজা হয়ে গেল কথা বলতে বলতে, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তো এখানে মাছগুলো বের করে রেখেছিলাম, আগে ধুয়ে নিলাম। এই যে আটা মেখেছিলাম না, ওইটার গাবলাটার মধ্যে নিয়ে নিলাম একটু মাছের ডিম, 2টো আর মাছ আর চিংড়ি মাছ আছে। তো এখানে এই যে ডালটা আগে ভেজে বসিয়ে দিয়ে তারপর একটুগুলো সবজিগুলো কাটাকুটি করে নিই, কারণ নইলে দেরি হয়ে যাবে, মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে। তো এই জলটা দিয়ে মাম্মাকে নিয়ে আসলাম, আর চুলার মধ্যে চিংড়ি ভাপাটা বসিয়ে রেখে এসছি। এই যে আবার আসছে, এতটা হয়রান হওয়ার কি দরকারটা, গেছিস যখন যা। আর পুরোটা মেঘলা করেছে, দেখতেই পাচ্ছ। এই যে পাহাড়ের দিকে পুরো মেঘলা, কালো একদম, পাহাড় পুরো কালো হয়ে আসছে। হয়তো বৃষ্টি আসবে, আমার জন্য আসছে না, কিন্তু ওয়েদারটা দারুণ আজকে। চলো এখন যাই তাড়াতাড়ি স্নান। এই যে কোথায় যাচ্ছে, হ্যাঁ ওখানে ঢুকে পড়ো। আবার আসছে, কি হয়রান হয় না। এখানে সকাল মানে পুরো মেঘলা করে এসেছিল, এখন বাজে ঘড়িতে 2:45 বাজে, আর চলে আসলো বৃষ্টি। আর বৃষ্টিটা আসার সাথে কত সুন্দর সবুজ, একদম ধুলোটা কমবে এখন। এখনও পুরো মেঘলাই আছে এখানে, এখনো বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি যে বৃষ্টিটা হওয়াতে অবশ্য ধুলোটা অনেকটাই কমে গেল। আর আমি মাত্র স্নান করে আসলাম, এখন ভিডিওটা রেডি করি। আর ওদের বাবা মেয়ে খাওয়া হয়ে গেছে, ছেলে আসলো, ও স্নান করতে করতে আমিও করবো। হ্যাঁ রিটার্ন করে দাও। তো আসলাম আর কি।
এলাম খেতে। আর আজকে দুপুরে মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। তো এই যে এখানে ডাল নিয়ে নিয়েছি, আমি অল্প একটু ডাল নিয়েছি কারণ আমার ডাল খেতে ইচ্ছে করছে না, মসুরের ডাল বানিয়েছিলাম। আর এখানে আছে ডিম ভাজা। তো ডিম ভাজা বড়টাই ছিল, আমি আবার ভেঙে নিয়েছি কারণ অত বড়টা খাবো না, আধাটুকুই নিয়েছি। আর এখানে আছে আর মাছ ভাজা, আর আছে একটুখানি সামান্য আচার, মিক্সচার, আর হচ্ছে গিয়ে এখানে চিংড়ি মাছ ভাপা, চিংড়ি মাছের ভাপা, আর হচ্ছে গিয়ে এখানে বকফুলের গরম গরম বড়া। তো এটাই আজকে আমাদের খাবার। তো চলো এখন আমি খেয়ে নিই। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। চলে এলাম মার্কেটে। আসলে আমি গিয়েছিলাম টেলারের দোকানে, তো জিনিসটা আর নেওয়া হলো না কারণ উনি ছিল না, তাই বলে আসলাম চিকেন নিতে। তো আমি আর মাম্মা এই সাইডে দাঁড়িয়ে আছি, আর ও গেছে ওই যে ওই সাইডে চিকেন নিতে, স্কাই কালারের টি শার্ট পরা। তো ও চিকেন নিচ্ছে ওইখান থেকে, আর ওইখানে যাব না এখন, ওই নিয়ে আসুক। তো যাই হোক, আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, আর রাস্তাটা পুরো চ্যাপচ্যাপা কারণ দুপুরে বৃষ্টি হয়েছে বললামই। আর চিকেনটা নেব কারণ কালকার দুপুরে ভাত খাচ্ছি না, কালকেই দেখা যাবে। কিন্তু আসলে আজকে বানাবো চিকেন পকোড়া। বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই চিকেন পকোড়াটা বানিয়ে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে বোনলেস চিকেন নিলে বেশি ভালো হবে। তো বোনলেস চিকেনের মধ্যে তারপর দিয়ে দিলাম নুন, এখানে পরিমাণ মতো অবশ্যই তোমাদের যতটুকু দরকার। আর তারপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে গিয়ে এখানে ধনে গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো সয়া সস। তো সয়া সস যদি তোমাদের কাছে না থাকে, সয়া সস ছাড়াও কিন্তু তোমরা বানাতে পারো। আর দিয়ে দিলাম ভিনেগার, যেহেতু আমার কাছে ভিনেগার আছে তাই দিলাম। ভিনেগার না থাকলে তোমরা অবশ্যই লেবু চিপে দিতে পারো, কারণ মাংসটাও তো সেদ্ধ হতে হবে, ভিনেগার বা লেবুটা চিপেও রসটা দিতে পারো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর যদি অনেকেই ভাবো যে লঙ্কার গুঁড়ো আমরা খাই না বা লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসি না, তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা পেস্ট করেও কিন্তু দিতে পারো। যাই হোক, এখানে লঙ্কা মানে গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা পেস্ট করে। আর হচ্ছে কি দিয়ে দিলাম একটু সামান্য সর্ষের তেল। তো এখানে এমনিতে মেখে নিচ্ছি প্রথমে, কারণ আদা রসুনও আছে, সব কিছু আসে, এগুলোকে প্রথমে মেখে নিয়ে তারপর দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু বেশি করেই দেবো। আর কর্নফ্লাওয়ার সঙ্গে দিয়ে দেবো ময়দা। তো ময়দার পরিমাণ আর কর্নফ্লাওয়ার পরিমাণটা মানে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর ময়দাটা একটু কম, কর্নফ্লাওয়ারের আধা দিতে হবে। যাই হোক, কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ময়দা, আর এখানে দিয়ে দিলাম সুজি অল্প দিয়ে দেবো আমি, কারণ সুজিটা দিলে কি হবে বলো তো, মুচমুচে হবে। এখন এগুলোকে আমি একসঙ্গে মেখে নিচ্ছি, একটু সহজভাবেই দেখাচ্ছি কারণ আমি সহজভাবে যেভাবে বানাই ওইভাবেই দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু পুরোটা সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে, ঘন একটা ব্যাটার তৈরি করে চিকেনগুলো ডুবিয়েও কিন্তু ভাজতে পারো, ওইটাও ভালো হয়, এটাও ভালো হয়। কিন্তু আমি যেটা করছি ওইটাই সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বললাম তো সব কিছু একটা ব্যাটার তৈরি করে চিকেনগুলো ডুবিয়ে ভাজলে ওইটাও ভালো লাগে খেতে বা এটাও ভালো লাগে খেতে। তো চলো, এটা এখন ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব, যাতে চিকেনের ভিতরে সব মশলাগুলো ঢোকে আর চিকেনটাও যাতে সুন্দর মানে পকোড়াটা হওয়ার পর নরম তুকতুকে হয়। যাই হোক, এখানে এখন পটল ভেজে নিচ্ছি, কারণ আজকে রাতে অল্প একটু ডাল আছে, তাই ভাবলাম পটল ভাজা দিয়ে ভাত মেখে খেতেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পটল ভাজা ভালোই লাগে বলো। তো পটল ভাজাটা হয়ে গেছে, আর এখানে যে চিকেনটা 10 মিনিট হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে পকোড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, কারণ বেশি বাড়িয়ে দিলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু ভালো হবে না সেদ্ধ। তাই বলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমি ভেজে নিচ্ছি। আর সুন্দর লাগে কিন্তু এই পকোড়াটা খেতে, দোকানের থেকে কোনো অংশেই কম নয় এই চিকেন পকোড়া। বাড়িতেই অনায়াসে তৈরি করতে পারো চিকেন পকোড়া। দোকানে গেলে তো একটা পিচি কত টাকা করে না, আর বাড়িতে এনে অনেকগুলো করেই তোমরা খেতে পারো সুন্দর করে বানিয়ে, তাই না বলো। আর বললাম এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই আজকে তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম চিকেন পকোড়া, দারুণ স্বাদের চিকেন পকোড়া। তো চলো, এখন এই যে ভাত মেখে নিয়েছি, একটুখানি ডাল, গরম গরম পটল ভাজা, তার সঙ্গে কাঁচা লঙ্কা ডলে ভাতটাকে মেখে নিয়েছি, তার সঙ্গে চিকেন পকোড়া। সত্যি খাওয়াটা এতটা ভালো লেগেছিল। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে চিকেন পকোড়া বানিয়ে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগুক বা না লাগুক প্লিজ একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজের ভিডিওগুলো যারা দেখছো প্লিজ ভিডিওগুলো একটা করে লাইক করে দিও। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখছো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। গুড নাইট, আজকের মতো টাটা।